আরে দারুণ হচ্ছে, ফাটাফাটি, খুব ভালো হচ্ছে। দারুণ করেছিস তুই। দারুণ, তুই এই হরিণের মাথাটা নিয়ে কি দারুণ খেলা দেখালি। হরিণ? ও হরিণ নয়, তুই কি আগে টিভি দেখিসনি নাকি? ওটা ছিল জলহস্তি। ও ড্রাগন, এটা হলো ড্রাগন। এই ভারতে এটা হলো পবিত্র ভগবানের সমতুল্য। ব্যাপারটা তোদের মাথায় ঢুকলো? ক্ষমা করে দিস, কিন্তু ওর কি কোনো শরীর নেই নাকি? শহরে ড্রাগন ডান্স কম্পিটিশন আছে, আর সেখানে আমার জেতার সুযোগ অনেক বেশি, কিন্তু শরীর ধরার জন্য আমার কাছে দুটো লোক কম আছে। যদি আমরা দুজন সাহায্য করি কেমন হয়? তোরা দুটো? হ্যাঁ, আমরা দুজনে তোকে সাহায্য করতে পারি। ভুলে যা, তোরা তো এটাও জানিস না ড্রাগন জিনিসটা কি। আরে না না, শোন না, আমি জানি, কিন্তু ওটা এখানকার একটা জন্তু, আর ওর গার্লফ্রেন্ডের নাম হলো ভিনিক্স। তোর দ্বারা কিচ্ছু হবে না। আরে শোন না, তুই যদি আমাদের মন দিয়ে এটা শেখাস, আমরা শিখে ফেলতে পারবো, আর এই প্রতিযোগিতায় তুই প্রথম হবি। হ্যাঁ, তুই অবশ্যই জিতবি। ঠিক আছে, আমি রাজি, কিন্তু ট্রেনিং শুরু হওয়ার আগে তোদের ড্রাগনের ব্যাপারে জানতে হবে। কিন্তু আমরা তো কোনো ড্রাগনকে চিনি না। তোদের যার সাথে দেখা হবে, মনে রাখিস, সে হলো এক আত্মা। তুই হাসি বন্ধ করবি কিনা? দাদা, আমি তোকে দেখাচ্ছি একটা ড্রাগন কেমন করে। আমার কোনো তুলনা হয় না, তুই দয়া করে চুপ করবি। সেটা আমার উপর ছাড়, তুই ভাবিস না। আমি পারবো না, এ অনেক উপরে। দেখ, আমি এটা পারছি না রে। নিজেদেরকে একবার দেখ, ড্রাগন উড়তে পারে, কিন্তু তোরা তো সামান্য লাফও দিতে পারিস না। ওটা অনেক উঁচুতে আছে, তুইও পৌঁছতে পারবি না। পারবি? হ্যাঁ, ও ঠিকই বলছে। খুব ভালো করেছিস, কিন্তু তুই এটা পারলি কারণ আমি তোকে সাহায্য করেছি। তোরা দুটো এমনটা করার কথা ভাবিসনি কেন? ঠিক বলেছিস। শুধু ড্রাগনের অ্যাক্টিং করলেই চলবে না, বরং ওর মতো চিন্তা ভাবনা করতে হবে। নে চল, ওটাকে তোল। আরে তো কিছুই না রে আমার কাছে। দাদা, তোর মতো বোকা হয় না, একটা সামান্য জিনিস তুলতে পারিস না। তুই একবার করে দেখ না। আমাকে দেখ আর শেখ। দেখলি, এতটাও কঠিন নয়। আর এরা কি কোনো কম্পিটিশনের জন্য রেডি হইতাছে? দেখতাছি এরা খুব ভালোই প্র্যাকটিস করতেছে, কিন্তু আমি যদি এদের ড্রাগন চুরি করে নিই তাহলে এরা অংশই নিতে পারবে না। তাহলে ফার্স্ট প্রাইজ কেসটা তৈরি হইবে, আর এরা ভাববে ড্রাগনটা গেল কই। ঠিক আছে, আজ অনেক হয়েছে, এটুকুই থাক। আমি এদের ওপর ভরসা কি করে করি? সারাদিন অনেক প্র্যাকটিস হয়েছে। এইটা তো দারুণ, অসাধারণ। এবার থেকে এটা আমার। আরে ওঠ রে, ওঠ ওঠ। আরে বাবা রে, নড়াইতেই পারি না এটা রে। আরে আরে আরে
ক্ষমা করে দেবেন আমারে। ওরে বাবা রে, আরে পালাই পালাই। আয় আয় আয়। আরে আমার কাছে তো বন্দুক আছে। এই সামনে থেকে সরে যা বলতাছি। আরে আমার বন্দুক। আরে বাবা রে, অল্পের জন্য পয়সা গেছি। এই বদমাশ কেষ্টা দাঁড়া, আজকে তোকে শেষ করেই ফেলবো। ওরে বাবা দাঁড়া বলছি, দাঁড়া বলছি। হ্যাঁ, তুই সময় থাকতে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা, নাহলে আজকে তোকে আমি ছাড়বো না। এই বাঘই তোকে আজকে। আরে কি হলো, কি হলো তো? কিরে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ শোন তোরা, মনে হচ্ছে এই কম্পিটিশনে তোদেরকে আমাকে ছাড়াই যেতে হবে। তুই মজা করছিস নাকি? তুই যাবি না? ওর কি তাহলে খুব বেশি লেগেছে নাকি? তুই যেতে পারবি না? চিন্তা করিস না তুই, আমরা তোর হয়ে কম্পিটিশন জিতে দেখাবো। হ্যাঁ, আমাদের উপরে ভরসা রাখ, তুই ঠিক হয়ে যা, আমরা জিতে ফিরবো। এটা শুধু প্রাইজ পাওয়ার ব্যাপার নয়, বুঝলি তোরা? এবার শুরু হবে সেই ইভেন্ট সারা বছর যার জন্য আপনারা অপেক্ষা করেন। প্রত্যেক বছর ড্রাগন আর বাঘের মধ্যে কন্টেস্টটা হয়। রুল হলো যে কন্টেস্টেন্টকে তার বাঘ বা ড্রাগনের সাথে এগিয়ে গিয়ে লাল বক্সটাকে নিয়ে আসতে হবে। আসুন স্বাগত জানাই ড্রাগনকে। আরে দারুণ ব্যাপার, দারুণ। আমাদের দুজনকে সবার পছন্দ হয়েছে। হেভি হবে, হলো আজকে ও আমাদের সঙ্গে নেই। আর এবার স্বাগত জানাচ্ছি গোল্ডেন লায়নকে। আমি আসি। এসেছো কাকা, চলবে। আর দাদা, আমাদের লোককে জিততে দিলে চলবে না, চল। এইটা খুব খারাপ হইলো। ওরা কেন আগে শুরু করলো? এবার ফ্লাইং ড্রাগন মইবে উপরে উঠছে, তাদের পিছু পিছু যাচ্ছে গোল্ডেন লায়ন। এরা একে অপরের থেকে সামান্য দূরত্বে রয়েছে। বাঘ কি ড্রাগনকে হারাতে পারবে? কি? এবার দেখুন দর্শক বন্ধুরা, ড্রাগন জেতার আপ্রাণ চেষ্টা করছে। আরে যেটা এত সোজা নয় রে। এই কাঠের ময়লা ফুল আমার পা পিছলে যাচ্ছে কেন? আরে পাগলা, কি করছিস? মইটাকে এইভাবে নাড়াস না তুই। খুব ভালো, আমি পৌঁছাইয়া গেছি। গোল্ডেন লায়ন ইউজ করেছে তার গুপ্ত অস্ত্র, আর এর ফলে ড্রাগন সোজা পড়ে মাটিতে। আরে জলদি ওপরে আয় রে। ওরে বাবা রে। আরে আরে লাগতাছে। ওরে আরে তবে রে। আমারে হারাইতে পারবি না রে। আরে আমি তোকে শিক্ষা দেব, নাম বলছি, নাম। আমার সাথে পাঙ্গা নিলে তার ফল কখনো ভালো হয় না রে। ঠিক আছিস? আরে খেলা এখনো শেষ হয়নি রে, এবার তোর পালা। কম্পিটিশন কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে। সিঁড়ি ভেঙে গেছে আর মনে হচ্ছে ড্রাগন খোঁড়া হয়ে গেছে। এইবার যেটা হইবে সেটা তোদের শেষ করে দেবে একেবারে। বাহ, গোল্ডেন লায়ন উড়ছে, বিশ্বাসই হচ্ছে না। এবার আমরা কি করবো? অনেক হয়েছে, এবার আমাদের গোপন অস্ত্র বের করতেই হবে। আমি আর শট তুলেই ছাড়বো রে। আর আমাদের চ্যাম্পিয়ন হলো ফ্লাইং ড্রাগন।